হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এইখানে আমি একটু একটা পাত্রের মধ্যে সিম আর আলু বসিয়ে দিয়েছি, এটাকে ভর্তা বানাবো। আর এখানে আরেক পাশ থেকে চুলায় প্যান বসিয়ে আমি রান্না করব, ভাজিটা রান্না করব আরকি। সিম, আলু, টমেটো দিয়ে এই সবজি ভাজিটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, এটা একেবারে সিম্পল ভাবে ভাজি করি, কিন্তু আমরা খেতে অনেক বেশি পছন্দ করি। আর এই রান্নাটা বেসিক্যালি খুবই মজার হয়, এই ভাজিটা। একেবারে সিম্পলের মধ্যে। হলুদ, মরিচ, লবণ স্বাদমতো দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিব এখন। এখানে আর কিচ্ছু দিব না। আদা, রসুন কিচ্ছু দেওয়ার দরকার নেই। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর এটাকে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর এতে করে দেখা গেছে এই যে এতটুকু পানি দিয়েছি আরকি, বোঝানোর জন্য দেখিয়ে দিলাম। তারপরে এখানে ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলেই আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এখানে টমেটো দিয়ে দিয়েছি। তারপরে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্নাটা মানে ভাজিটা হয়ে গেছে আরকি। তো এটা এক পাশ থেকে মানে নাড়াচাড়া করে দিচ্ছি। আরেক পাশে কিন্তু আরেকটা জিনিস আমি বসিয়ে দিয়েছি। তো এটা এখন আমি একটু নাড়াচাড়া করে একটু নামিয়ে নিব। যেহেতু ধনিয়া পাতা দিয়েছি। ১ মিনিটের মতো আমি একটু জাল করে নিব ঢাকনা দিয়ে। তারপরে কিন্তু আমার ভাজিটা রান্না হয়ে গেছে। তারপর এখান থেকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে কিন্তু আমি এখন পাঙ্গাস মাছ যেটা ভুনা করব সেটা আমি একটু মানে ভেজে নিব আরকি। এর আগে আমি কয়েকটা মরিচ ভেজে নিলাম ভর্তাটা বানানোর জন্য। তারপর পাঙ্গাস মাছটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর রান্না করব। মাছটা বেশ বড় ছিল। তো মধ্যে থেকেও কিন্তু পেটি টুকরার মধ্যে আমি কেটে দিয়েছি। আর পাঙ্গাস মাছ বেসিক্যালি আমার বাসায় আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে, কাটা নেই তাই। অন্যান্য মাছ না খেতে চাইলেও পাঙ্গাস মাছটা দিলে না করে না। এই মাছটা আসলে ওরা খুব মজা করে খায় আরকি। আর আমি সবসময় চেষ্টা করি এই মাছটাকে একটু মজা করে রান্না করার জন্য। আর সবসময় আমি এই মাছটা বেশিরভাগে মানে ভুনাটাই রান্না করি এখন। আর ইদানিং কেন জানি ভুনা তরকারির প্রেমে পড়ে গেছি। মানে আমি এখন মানে এই ভুনা খেতেই আমার দিন পার হয়ে যাচ্ছে। যেকোনো তরকারি আমি এখন ভুনা রান্না করার চেষ্টা করি। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু সামান্য ধনিয়ার গুঁড়োও দিয়ে দিব। আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা একটু সামান্যই দিয়েছি, বেশি দিব না। তো একটু সামান্য ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর টমেটো দিয়ে এটাকে আমি মানে পাঙ্গাস মাছটাকে একটু ভুনা করে নিব। তো একটু পানি দিয়ে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে এই হলুদের যে মশলাটার যে গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। আমি কিন্তু এই মশলাটা এই পর্যায়ে অনেক বেশি মানে কষিয়ে নিয়েছি, কারণ এই কষানোটা যখন উপর থেকে তেল ভেসে উঠেছে তারপরেও কিন্তু আমি আরেকটু পানি দিয়ে আমি আমার মতো করে একটু কষিয়ে নিয়েছি, এই যে দেখেন। এখন একটু পানিটা দিয়ে দিব চারদিক থেকে, পানিটা দিয়ে মাছটা দিয়ে দিব। আমার কষানোটা হয়ে গেছে, মশলার গন্ধটাও চলে গেছে। আর এমনিতেও আমি একটু ব্যস্ত, কারণ এমনিতেও আমার শরীরটা তেমন একটা ভালো নেই। গতকালকে থেকেই শরীরটা অনেক বেশি খারাপ। তো গতকালকেও ভিডিওটা আর দিতে পারিনি। তো যাই হোক, এই যে এখন শরীরটাও তেমন একটা ভালো নাই। তারপরও মানে কি করব বলেন? রান্না তো করতেই হয়, তাই না? রান্না ছাড়া তো মানে পসিবলই না কিছু করা। কারণ আমার বাচ্চারা তো অন্য কেউর হাতে রান্না খেতেও পারে না। তাছাড়া আমার এরকম কেউ নাই যে আমার বাসায় রান্না করবে আমি ছাড়া। তো অসুস্থ হলেও কিন্তু আমাকেই রান্নাটা করতে হয়, এই আর কি। তো যাই হোক, এই যে এখন টমেটোর উপর থেকে দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এখন ধনিয়া পাতাটাও দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটু জাল করে নিব। জাল করা না হয়ে গেলে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো যাই হোক, এই যে উপর থেকেও তেলটা ভেসে উঠেছে, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর দেখেন রান্নার লুকটা যেরকম মানে সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর বেসিক্যালি এইভাবে রান্না করলে না আমার বাসায় খুব বেশি পছন্দ করে। যাই হোক, মানে এই বড় পাঙ্গাস মাছ রান্না করলে আমি একটু সবসময় একটু মানে আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি। এতে করে খাবারের টেস্টও অনেক বেশি ভালো আসে। আর একেবারে সিম্পল ভাবেই রান্না করি। এত আহামরি কোনো কিছু দেই না। তাতে করেই কিন্তু আমার রান্নাটা অনেক বেশি মজা হয়। আর খেয়েও কিন্তু সবাই অনেক প্রশংসা করে। তো যাই হোক, রান্না শেষ করে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। খাবারটা খেয়ে নেব। এই যে পাঙ্গাস মাছ একটু তরকারি নিয়ে নিয়েছি। তারপরে এখানে ভাজি নিয়ে নিয়েছি। বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিলাম। আ ওদের আসলে প্রায় ২:৩০ বেজে গেছে। এই যে এখানে ভর্তাটাও নিয়ে নিয়েছি। তো বাচ্চাদেরকে খাবারটা দিয়ে পরে আমি খাবারটা খাবো আরকি। এখানে গতকালকে বেগুন ভাজা ছিল। বেগুন ভাজাটা ওভেন থেকে গরম করে নিয়েছি। আর খিরাইটাও কেটে নিয়েছি। তো যাই হোক, এই যে গরম ভাত আজকে ওভেনে মানে আ কি যেন হটপটের মধ্যে রাখি নাই। তো যাই হোক, এগুলো শেষ করার পরে নিজেও খাবারটা খেয়ে নিলাম, কারণ অনেক খিদা লাগছে। তো আমি এখানে একটু আচার নিয়েছি, একটু ভর্তা নিয়েছি, সব তরকারি একটু করে নিয়ে নিয়েছি। এই যে এখানে আমি ভাজিটাও নিয়েছি, পাঙ্গাস মাছের তরকারিটাও নিয়েছি, খিরাইটাও নিয়েছি, দেন বেগুন ভাজাটাও নিয়েছি।
এতে করে খাবারটা খেলাম তৃপ্তি সহকারে। খাবার খাওয়ার পর চায়ের একটা নেশা উঠে গিয়েছিল। তো কিচেনে গিয়ে দেখি যে চা পাতা নেই। তারপরে কি করব ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে যাক, চাটা না খাই তাতে কি হয়েছে? একটু কফিটা তো খেতেই পারি। তো যাই হোক কফিটাও করে নিলাম। আমার ছেলে আর আমি খাবো আরকি। তো কফিটা করার পরে চায়ের একটা যে নেশা সেটা চলে গেল। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।